এবারে কিন্তু রামুর ফলন ভালো হয়েছে। আমাদের সবার থেকে বেশি ধান ওর গোলায় উঠবে। যাই বলো ভাইয়া, রামু কিন্তু খেটেছে এবার, না হলে এমন সোনার ফলন হয়? তা এত তাড়াহুড়ার কি আছে? রামু ধীরে ধীরে একটু একটু করে কাটলেই তো হয়। না না, আজই তো সব ধান কেটে ফেলতে হবে। কাল একজন ধান দেখে দর দিতে আসবে। রামু খুব অলস মানুষ। তার নিজের 3 কাঠা জমি আছে, কিন্তু সে কোনোদিন চাষ করতে চায় না। সারা দিন শুধু ঘুম আর আলসেমি, এটাই তার একমাত্র কাজ। এই যে শুনছ, এখনো ঘুমাচ্ছ? সারা দিন শুধু ঘুম আর ঘুম। তোমাকে কি দিয়ে বানিয়েছে ভগবান বুঝি না। কি করব বলো তো, আমার তো সব সময় ঘুম পায়। ঘুম পায়? আরে গ্রামের সব লোক মাঠে কাজ করছে, জমিতে চাষ করছে, সংসার চালাচ্ছে, আর তুমি শুধু হাই তুলছ। বউয়ের কথায় রামু একটু নড়ে চড়ে বসল, কিন্তু তাও তার আলসেমি যায় না। শুনে রাখো, আজ কিন্তু কোনো অজুহাত চলবে না। আজই মাঠে গিয়ে লাঙ্গল দেবে আর বীজ বপন করে আসবে। আচ্ছা আচ্ছা, যাচ্ছি তো, এত রাগ করো কেন? বউয়ের চাপে পড়ে অবশেষে রামু মাঠের দিকে রওনা দিল, কিন্তু তার মনে তখনও ঘুম আর আলসেমেরই চিন্তা। রামু মাঠে এসে দাঁড়াল ঠিকই, কিন্তু কাজ শুরু করার আগেই তার আলসেমি মাথা চাড়া দিয়ে উঠল। ও বাবা, এই 3 কাঠা জমি চাষ করতে হবে ভাবলেই তো আমার ঘুম চলে আসছে। আগে একটু শুয়ে নি, তারপর কাজ শুরু করব। ঠিক তখনই তার বউয়ের কথাগুলো তার কানে ভেসে উঠল। শুনে রাখো, আজ পুরো মাঠে লাঙল দিয়ে বীজ ঝরিয়ে না এলে কিন্তু ঘরে ঢুকতে দেব না। ও মা, তাহলে তো আজ সত্যিই বাড়ি ঢুকতে পারবো না। না না, আর দেরি করলে চলবে না, কাজ শুরু করতেই হবে। অবশেষে সাহস করে রামু লাঙল ধরল। কিন্তু কিছুক্ষণ পরেই নতুন সমস্যা। আহারে, সূর্যটা আজ কি রাগে জ্বলছে, গা একেবারে পুড়ে যাচ্ছে। না, আগে একটু জল খেয়ে নি, না হলে তো বাঁচব না। রামু কাজ থামিয়ে জলের খোঁজে চারদিকে তাকাতে লাগল। ওই রে, খুব তেষ্টা পেয়েছে, কেউ নেই নাকি? একটু জল দাও। তেষ্টা পেয়ে রামু চারদিকে তাকাতে লাগল। ঠিক তখনই একটি বৃদ্ধ বাবা এসে বসলেন রামুর কাছে। বাবা, একটু জল দেবেন? খুব তেষ্টা পেয়েছে। ওরে বাবা, তেষ্টা পেয়েছে? এই নে জল, ধীরে ধীরে খা। আহা, প্রাণটা জুড়িয়ে গেল। আমার খুব খিদেও পেয়েছে। খিদে পেয়েছে, কিন্তু খাবার তো আমার কাছেও বেশি নেই রে। কি করব বলুন, আমার বউ আজ আমাকে না খাইয়ে ঘর থেকে বের করে দিয়েছে। ও মা, কেন এমন করল? আমি খুব অলস, সারা দিন ঘুমাই, কোনো কাজ করতে ইচ্ছা করে না, চাষের কাজও ভালো লাগে না। রামুর কথা শুনে বৃদ্ধা একটু হেসে মাথা নাড়লেন। তাহলে অন্য কোনো কাজ করো না বাবা। না বাবা, আমার তো কোনো কাজই ভালো লাগে না। আজ এত কষ্ট করে জমিতে একটু লাঙল দিয়েছি, তাতেই ক্লান্ত হয়ে গেছি। রামুর এই কথায় বৃদ্ধা বুঝতে পারলেন তাকে কিছু শেখানো দরকার। আমি বুঝতে পারছি রে, তোর কষ্ট আছে, কিন্তু চাইলে তুই এই কষ্ট থেকে বেরিয়ে আসতে পারিস। কিভাবে বাবা, বলো না। আমার একটা কথা মন দিয়ে শোন। এবার একটু কষ্ট করে পুরো 3 কাঠা জমি ভালো করে চাষ কর। রামু অবাক হয়ে বৃদ্ধার দিকে তাকিয়ে রইল। যে ধান ফলবে প্রতি কাঠায় একটি করে সোনার ধান পাবি। সেই সোনার ধান আবার বুনলে পরের বার প্রতি কাঠায় 2টো করে সোনার ধান হবে। সত্যি বাবা? তাহলে তো আমি ধনী হয়ে যাব। হ্যাঁ রে, ধীরে ধীরে তোর সব কষ্ট দূর হয়ে যাবে। একদিন দেখবি তোর সব ধানই সোনায় পরিণত হয়েছে। বৃদ্ধার কথা শুনে রামুর চোখে নতুন আশার আলো জ্বলে উঠল। তাহলে তো আমাকে আর কেউ ঘুম থেকে ডাকবে না, আমি নিজেই কাজ করব। সেদিন থেকেই রামুর জীবনে শুরু হল এক নতুন অধ্যায়। কি মজা, আমি ইচ্ছে মতো ঘুমাতে পারবো।
পারবি বাবা, পারবি, নিশ্চয়ই পারবি। বাহ বাবা গো, আমি আমার বউকে গিয়ে তোমার সব কথা বলি, কেমন? হ্যাঁ গো, তুমি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখনি তো? না না, ঘুমিয়ে পড়েছিলাম ঠিকই, কিন্তু বাকিটা একেবারেই জেগেই। তাহলে মাঠ থেকে ফিরে এলে কেন? যাও, 3 কাঠা জমি আজই চাষিয়ে ফেলতে হবে গো। কিন্তু এখন তো বিকেল, তাছাড়া 3 কাঠা জমি একদিনে চাষিয়ে ফেলা সম্ভব বউ, তুমি বলো তো? সব সম্ভব। ধান যদি সোনা পাওয়া সম্ভব হয়, সব সম্ভব। তাছাড়া সারাটা বিকেল না পারলে সারা রাত ধরে চাষ করবে। দেরি হলে যদি সোনা এসে হাত থেকে পস্কে যায়, তুমি এক্ষুনি মাঠে যাও, যাও বলছি। আজ রাতের মধ্যেই সব বীজ ছড়িয়ে ফেলতে হবে। আমিও তো তোমার সঙ্গে যাব, আলো ধরব আর তুমি বীজ ছড়াবে। চলো 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 লক্ষ্মীটি, চলো শুরু করো। ও বউ, আজ বাদ দে, বড্ড ঘুম পাচ্ছে। উঠে পড়ো, ভোর হয়ে গেছে বলি শুনছ, মাঠে যাও বলি শুনছ। এ তো সবে আলো ফুটল, আরে এখন তো সবে ভোর। ভোর, ওর থেকেই তো মাঠে নামবে নাকি? ধানের জল দিতে হবে, ধানের গোড়ায় ঘাস জমলে পরিষ্কার করতে হবে। ভালো ধান না হলে সোনা ফুলবে কি করে? যাও, আমি মাঠে গিয়ে তোমার খাবার দিয়ে আসব, আর রাতে মাঠেই থাকব। কেমন পাহারা দিতে হবে কিন্তু। পাহারা কেন লাগবে বউ? মাঠে তো সবার ধানই আছে। সবার ধান কি আর সোনা আছে তোমার ধানের মতো? সেই ফাঁকে যদি এসে একটা ধান নষ্ট করে, তাহলে যে ধানটা নষ্ট করবে সেই ধানটাতে যদি সোনা থাকে? বেশ কিছুদিন পরে সারা মাঠ ফসলে ভরে ওঠে। ধানের ওপর সূর্যের আলো পড়ে মাঠ সোনার মতো চকচক করতে থাকে। আহা, কি ভালো দেখতে লাগছে গো, তাই না? হ্যাঁ, দেখ, রোদ লেগে একেবারে চকচক করছে, মনে হচ্ছে যেন সোনা ফলে আছে। কিন্তু বউ, এত ধান থেকে কোন ধানে সোনা আছে কি করে বের করব? চুপ করো চুপ করো, কেউ শুনে ফেললেই বিপদ। তখন এই ধান আমরা তুলে নিয়ে যেতে পারব না, তার আগেই মাঠ খালি হয়ে যাবে। তাহলে এখন থেকে দেখতে লাগবো নাকি কে কে কোন ধরনের সোনা আছে? তোমার যেমন বুদ্ধি। সোনা খুঁজতে গেলেই তো লোকে সন্দেহ করবে, নাকি তার আগেই সব ধান কেটে গলায় তুলতে হবে, তারপর সোনা খোঁজা? হে, এত ধান কাটতে তো সময় লাগবে। ও বউ, এত ধান কাটা একা একা আমার পক্ষে সম্ভব না, একটা না হলে দোকান থেকে লোক ডেকে আনে। তোমার বুদ্ধিতে চললে না আর সোনা পেতে হবে না। হাতে আটি আটি খড় পড়ে থাকবে। লোকে এসে যদি ধান থেকে সোনা বের করে নেয়, শোনো, তুমি আর আমি মিলে ধান কাটব, বুঝলে? কি হে রামু, আজ যে একবারে সকাল সকাল বউকে নিয়ে ধান কাটতে নেমে পড়েছ, ব্যাপারটা কি? এবারে কিন্তু রামুর ফলন ভালো হয়েছে। আমাদের সবার থেকে বেশি ধান ওর গোলায় উঠবে। যাই বলো ভাইয়া, রামু কিন্তু খেটেছে এবার, না হলে এমন সোনার ফলন হয়? তা এত তাড়াহুড়ার কি আছে? রামু ধীরে ধীরে একটু একটু করে কাটলেই তো হয়। না না, আজই তো সব ধান কেটে ফেলতে হবে, কাল একজন ধান দেখে দর দিতে আসবে। বেশ, যা ভালো বোঝো। চলো, হেই মাঠে যাই। এই যে, এবার তাড়াতাড়ি হাত চালাও। দেখলে তো সবাই কেমন সোনা সোনা করছে? একবার যদি টের পায়, যা বাবা, আজ সব তড়িঘড়ি করে গোলায় তুলতে হবে। হ্যাঁ গো, সোনা তো পেলাম না একটাও। তুমি সবকটা ধান ভালো করে দেখেছিলে তো? হায় রে, তাহলে এখন কি করবে? এত ধান তো আর বেকার ফেলে রাখা যায় না। সবই যখন হলো, তখনই ধান বিক্রি করে দাও, লোকে ডেকে জানাও। বাহ, রামু তো ভালোই তো ফসল ফলিয়েছ, একেবারে সোনার ফসল ফলিয়েছ। বাহ বাহ বাহ, মা দেবী একেবারে ঢেলে দিয়েছেন তোমায়। এ আগে শোনো রামু, তুমি জানো ভালো ধান হলে আমি টাকা পয়সা নিয়ে ভাবি না। তোমাকে আমি এই ধানের ভালোই মূল্য দেব,
আর আগাম কিছু টাকাও দিয়ে যাচ্ছি পরের বারের জন্য। পরের বার যে ধান ফলাবে সেটাও কিন্তু আমাকেই দেবে। অন্য কাউকে সেই ধান তুমি বিক্রি করবে না। ধানের ফলন ভালো হলে সব আমি নেব, আর তার মূল্য তুমি ভালোই পাবে। এবার খুশি তো? হ্যাঁ গো, এই তো অনেক টাকা। তাই তো দেখছি গো, কিন্তু সোনা যে পেলাম না। কিন্তু সোনার ধান কি এত টাকা হতো? তা বেশ, আমাদের এই টাকাতে এখন সুখে দিন কেটে যাবে। কি বলো বউ? সত্যি বউ, বউ তোমার কি বুদ্ধি বাবা। তাহলে পরের বারও আমরা এভাবেই চাষ করব, আর এইভাবেই আমরা সোনা ফলাবো। কি বলিস বউ? সত্যি সোনার ফসল। আমরা দুজনেই না বোকার হদ্দ, বুঝলে? মায়াদেবীর আসল কথাটাই আমরা বুঝতে পারিনি। আসলে ধান মানেই তো সোনা, আর সোনা মানেই টাকা, আর টাকা মানেই লক্ষ্মী। তাহলে